মানুষের তো মৃত্যু এর আগেও হতো, এমন তো নয় যে আমরা সিজক করে শুধু জুনিয়র ডাক্তাররা, আমাদের সিনিয়র স্যারেরা সারা দিন রাত কিন্তু পরিশ্রম করছে। ইভেন তারা প্রতিটা পেশেন্টকে অ্যাটেন্ড করছে, এমন কোনো পেশেন্টকে আনঅ্যাটেন্ড হয়েছে কেউ দেখাতে পারবে না কোনো পেশেন্টকে একটা আনঅ্যাটেন্ড হয়েছে। এবং মৃত্যুটা পরিকল্পনা মৃত্যুটা হতেই পারে মানুষের কী কী অসুখের জন্য মৃত্যু অনেক ক্ষেত্রে হয়, শুধু এই সিজক জুনিয়র ডাক্তাররা করছে, সিনিয়র ডাক্তাররা কিন্তু সবাই কাজ করছে এবং প্রতিটা পেশেন্টকে অ্যাটেন্ড করছে। আমরা দেখুন আমাদের যে ডিমান্ডগুলো ছিল, আমাদের ডিমান্ডগুলো ছিল হচ্ছে সিকিউর করা, যে সিকিউরিটি রুম, প্রপার সিকিউরিটি, কিন্তু প্রপার সিকিউরিটি বলতে সিআইতে শুধু আর্জি করে দেওয়া হলো, বাকি মেডিকেল কলেজগুলো কি দোষ করলো, বাকি মেডিকেল কলেজগুলো মুভমেন্ট ছিল। এবং এই সিকিউরিটি কতদিন থাকবে তার কোনো রিটার্ন ভার্সন আমরা পাইনি। সিকিউরিটি শুধু 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, নাকি 1 বছর তারপরে তুলে নেওয়া হবে, এইভাবে একটা রিটার্ন অর্ডার আই থিঙ্ক দেওয়া দরকার ছিল, যে হলো পার্মানেন্টলি সিআইসির সার্ভেলেন্স থাকতে হবে প্রতিটা গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোকে, যেখানে জুনিয়র ডাক্তাররা এইভাবে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে। নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য পুলিশ থাকা, আমি আবার যাবো আমি আবার বলবো, যদি আগে থেকে থাকতো তাহলে তো আমরা একটা অকাল মানে হতো না। একটা বড় অংশ অনেক কথা এবং তারা মেনে নিতে পারছেন না এই সিদ্ধান্ত। মনোভাব আবার শুনো যে কি বলছেন, তো জিনিসটাকে নিয়ে কতটা টাইম পে টাইম এরকম চলবে, এই জিনিসটা আমরা চাইছি না। আমরা চাইছি দ্রুত আমাদের একটা মানে যদি বিচার হোক, কিন্তু বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, আমাদের না দীর্ঘ হসপিটাল কোথাও বন্ধ নেই, বারবার বলছি হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই। আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু আদালত বলছে, এবং আদালত তো জানে না হসপিটালের ব্যাপারটা, আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা, প্রতিটা পেশেন্টের কাছে খোঁজ নিতে হবে। আপনি দেখুন প্রতিটা পেশেন্ট, আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আনঅ্যাটেন্ড পেশেন্ট আছে কিনা, কোনো পেশেন্ট তো আনঅ্যাটেন্ড নেই, সব পেশেন্টকেই দেখা হচ্ছে, কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেই। ইভেন গোটা কয়েক 24টা মেডিকেল কলেজ ছিল ওয়েস্ট বেঙ্গলে, বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে। সমস্ত পেশেন্ট আনঅ্যাটেন্ড কী করে বলতে পারে, আনঅ্যাটেন্ড পেশেন্ট তো হওয়ার কথা না। এবং পেশেন্ট যে মারা যাবে না, এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন, এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে। তার মানে এই নয় যে আগের মাসে এই মাসে 23 জন মারা গেল, তারা কি আনঅ্যাটেন্ড মারা গেছে নাকি অ্যাটেন্ড করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে, সেগুলো তো তদন্ত, সেগুলো বলুক, সেগুলো বলুক যেটা তদন্ত। তো আমাদের প্রথম দিক থেকেই যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে জাস্টিসের, তাই জন্য আর কি আজকে এই শুনানির পর এখনও মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি ফারফেচ, মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি, আগামী দিনও আমরা জানি না যে আর কত সময় আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে, সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি, তো সেই মিটিং একটা হবে। তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে। তারপরে যারা আর কি আরডিএ মেম্বার্স আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে, সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আর কি জানানো হবে। আদালত তো টাইম বেঁধে দিয়েছে, সেটা একটা বলেছে, কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে, কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল 5টার মধ্যে আর কি পুরোটা উঠে যাবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি আপনারা শুনছিলেন? শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি, কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে, কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি। আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা, সেটা আমাদের আর কি এখন দেখতে হবে, মিটিং কন্ডাক্টেড হবে, মিটিংয়ে যেটা ডিসাইড হবে সেটাই জানানো হবে। রোগী পরিষেবার ব্যাপারটা বলা হচ্ছে, 23 জন মৃত্যু হয়েছে সময়কালের বলা হচ্ছে, খুবই সেন্সিটিভ বিষয় যে কথাগুলো বলা হচ্ছে, ডাক্তার হিসেবে সেগুলো তো অস্বীকার করা যায়। সেটা আর কি দেখুন মানে ডেফিনেটলি রুগী আমরা মানে অ্যাজ আ মানে ডক্টর আমাদের ডেফিনেটলি আর কি পেশেন্ট পরিষেবা দেওয়াটাই আমাদের আর কি কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে এই যে 23 জনের কথাটা বলা হচ্ছে সেটা মানে আমি মানে সবাই চাইছে সেটা আর কি ডিটেলসে আর কি, কারণ এরকম আর কি অনেক রিপোর্ট এর আগের মাসেও আর কি যেটা আগে ডাক্তারবাবু বলেন, এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে, কী কারণে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে সেগুলো সব কিছুই আর কি মানে বিচার করে দেখা দরকার। কারণ এরকম র্যান্ডাম আর কি 23 জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা আর কি মুশকিল। কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না, ইমার্জেন্সি খোলা আছে, সবকটা মেডিকেল কলেজ আর কি খোলা আছে, সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব পেশেন্টই অ্যাটেন্ড করা হচ্ছে। এরকম নয় যে কোনো পেশেন্ট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে যাচ্ছে। কার্ডিওলজি, রেডিওলজি এবং অঙ্কোলজি সুপার স্পেশালিটি বিভাগের কথা উল্লেখ করা হয় যে এখানকার পেশেন্ট অনেক গুরুত্বপূর্ণ, এবং আপনাদের সরকারি হাসপাতাল থেকে পরিষেবা না পেয়ে তারা বেসরকারি হাসপাতালে যাচ্ছে, দিনের শেষে মুনাফা লুটছে বেসরকারি। দেখুন কার্ডিওলজি যেগুলো আর কি বলা হলো, কারণ এই মানে সবকটা সরকারি হসপিটালে আমরা জানি যে কার্ডিওলজি, রেডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ, কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে, কোনো কিছু কিন্তু বন্ধ নেই, সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে, তারা অ্যানজিওগ্রাফিও আর কি হচ্ছে। তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো
সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে পেশেন্ট পরিষেবা পাচ্ছে না। তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের ওপর একটি চাপ পড়ছে, কিন্তু এরকম নয় যে সরকারি জায়গায় সব বন্ধ আছে, সরকারি জায়গায় সবই খোলা আছে। আমরা আর কি এখনো যোগদান করিনি, তাই জন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোনো পেশেন্টকে বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে না। বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া, কতদিন আপনারা এই অবস্থা এটা আমরাও জানি না, এটা আমরাও মানে 1 মাস ধরে আমরা অপেক্ষা করে আসছি, আরও আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকবো, কিন্তু বিচারটা যেন আমরা পেয়ে মানে থাকি আর বিচারটা যেন আমরা নিয়েই যাই এখান থেকে, সেটাই হচ্ছে আমাদের কাম্য। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।